যদি আমরা ধর্মীয় ফান্ড করি, ধর্মীয় ফান্ডে আমরা 50 টাকা করে দিই, এত স্যার অনেক, কিন্তু ধর্মীয় ফান্ড থেকে যে টাকাটা ব্যয় হয় সেটা স্যার আমার মনে হয় অনেক কম। আর আরেকটা বিষয় স্যার, বিভিন্ন ভাবে যে বার্ষিক প্রকাশনা স্যার আমি 4 বছর থেকে এখানে আছি, আমি স্যার দেখি নাই। এবং প্রত্যেক সেমিস্টারে টাকা নেওয়া হয়, প্রত্যেক বছরে 2বার করে নেওয়া হয়। আমি চাচ্ছি প্রত্যেক অনুষদগুলো চালু হবে এবং শিক্ষার্থীদের প্রত্যেক অনুষদে প্রতিনিধিত্ব থাকবে, তাহলে স্যার দেখা যাবে ছাত্রদের প্রতিনিধিত্বমূলক বা যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এখান থেকে দূর হবে। আর বিভিন্ন ধরনের ক্লাব আছে এখানে, অফিসিয়াল এবং নন অফিসিয়াল অনেক ক্লাব আছে। অফিসিয়াল ক্লাবগুলোর কার্যক্রম বলতে গেলে একদমই চলে না, যেগুলো অফিসিয়াল নয় সেগুলোর কার্যক্রম মোটামুটি দেখা যায়, তবে অর্থ সংকটের কারণে হয় না। সাধারণত তারা যদি রুম পায়, তারা যদি শিক্ষকদের থেকে বিভিন্ন ধরনের হেল্প পায় বা টাকা পয়সার একটা কিছু পায় প্রশাসন থেকে, তাহলে দেখা যাচ্ছে ক্লাবগুলো পরিচালনা করবে এবং শিক্ষার্থীরা এখান থেকে অনেক কিছু শিখবেও কিছু জানবে। স্যার এতটুকুই। আর কোমর বিভিন্ন সমস্যা আছে সেগুলো নিয়ে বলবেন আসলে। ইলেকট্রিক্যাল ফার্স্ট আসো যাওরে ভাই কেউ ইলেকট্রিক্যাল ফার্স্ট দেখে দেখে ভাই ইলেকট্রিক্যাল সেকেন্ড শিফট আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিক্যাল পঞ্চম দ্বিতীয় শিফট পিটু। আমাদের কমন সমস্যাগুলো যেগুলো আছে, আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য যদি আমরা একটা গাইড টিচার দিই প্রথম থেকে, তাহলে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। অনেক শিক্ষার্থী বিভিন্ন রকম সমস্যা পড়ে, গাইড টিচার আমি এই গাইড টিচারের ব্যবস্থা, রেজাল্টের যে বিপরীত এর জন্য যারা রেফারি আছে তাদের জন্য আমরা বাড়তি যদি কোনো ব্যবস্থা করতে পারি, ক্লাসের ব্যবস্থা, বাড়তি সুবিধা। আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা মিডটার্মের পর আমাদের ক্লাস হয় না, আবার নতুন যখন ক্লাস হয় 1 তারিখ না হওয়ার পর্যন্ত আর কেউ ক্লাসে আসে না। এগুলো যদি আমরা ছাত্রদের থেকে জানি যে কিসের জন্য তারা আসে না, বা অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত করি, এটা অভিভাবকের মত বিনিময় সভার জন্য আমরা প্রতি সেমিস্টারে টাকা দিয়ে থাকি বছরে 2বার। এগুলো কিন্তু আমি দেখিনি কোন জায়গায় করছে, এখন দেখিনি অভিভাবকদের নিয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়েছে। তারপরে সেমিনার, প্রত্যেক সেমিস্টারে বা ডিপার্টমেন্টে সেমিনারের আয়োজন করলে ভালো হয়। হয়তো সেমিনার থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে, বিভিন্ন টপিক দিয়ে সেমিনার, এগুলো একাডেমিক সমস্যা এগুলো আছে। আর অন্যান্য সমস্যা তো বলবো এই টয়লেটের সমস্যা, টয়লেটগুলো একবার ব্যবহার উপযোগী। আর আমাদের মধ্যে ছেলে মেয়েদের আলাদা আলাদা টয়লেট ব্যবহার, মেয়েদের মধ্যে আলাদাভাবে স্পেশাল কোনো টয়লেট নাই প্রতিষ্ঠানে, দেখলে থেকে সমাধান নাই। আর গ্যারেজের সমস্যা, দেখি যে অনেক বাইক প্রতিষ্ঠানে এলোমেলো ভাবে চলে যায়, এটা দেখতে অনেক খারাপ লাগে। আমাদের গ্যারেজ আছে, এটা যদি সবার ব্যবস্থা করে বা গ্যারেজ সংস্থার ডিউরিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো কার্যক্রম যদি স্বতঃস্ফূর্তভাবে করা ভালো হয়। আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের দ্বিতীয় তালার যে পরিষ্কার রুমগুলো একবার অপরিষ্কার থাকে, অন্ধকার বিষয়টা রুমগুলো, এই রুমগুলো একটু যদি আলোর ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ক্লাসগুলো ভালো হয়। এগুলো আসসালামু আলাইকুম। আমি মেকানিক্যাল সংসদ পর্ব ধন্যবাদ স্যার আমাকে বক্তব্য দেওয়ার জন্য। স্যার সমস্যা বলতে গেলে স্যার আমাদের এখানে ক্যাম্পাসের একাডেমিক মূল সমস্যা হচ্ছে স্যার ক্লাসের অনুপস্থিতি, রেজাল্ট খারাপের যে বিষয়টা স্যার। তো আমাদের এই সমস্যাটা আহামরি কোনো সমস্যা নয় যদি এখানে প্রতিষ্ঠান পদক্ষেপ নেয় স্যার। আমাদের ক্লাস টেস্টের বিষয়ে, ক্লাসের উপস্থিতির বিষয়ে যে স্যার আমাদের প্রশাসনিক যে নিয়মটা আছে স্যার, ক্লাসের এত পার্সেন্ট উপস্থিতি হলে মিডটার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা,
এগুলোতে যে নিয়ম থাকে যে 80% বা আদার্স যে পার্সেন্টেজ দেওয়া হয় স্যার, এর নিচে হলে কোনো পরীক্ষার্থীকে শিক্ষার্থীকে স্যার পরীক্ষাতে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয় স্যার। এই বিষয়ে যদি আমাদের প্রতিষ্ঠান পদক্ষেপ নেয়, আশা করি স্যার ইনশাল্লাহ এই ক্লাসের বিষয়ে একটা সমাধান করা যাবে। আর আমি মেকানিক্যালের স্টুডেন্ট স্যার, আমাদের ল্যাবে যে সমস্যাটা হয় যে আমাদের মেশিন শপের যদি বলতে যাই, এখানে আমাদের অনেক পুরাতন যে মেশিন যেগুলো আছে এগুলো স্যার অনেকগুলোই অকেজোসান। তো প্র্যাকটিক্যাল ক্লাসে একটা গ্রুপে 30 জন যদি স্টুডেন্ট হয় স্যার, আর 3 পিরিয়ডের ক্লাস হলে যথাযথভাবে সবাই মেশিন ইউজ করতে পারে না স্যার। এই জন্য যে অকেজো মেশিনগুলো আছে সেগুলো নিরাপদ করা এবং আধুনিক যে মেশিনগুলো আছে সেগুলো পরিচালনার জন্য ট্রেনারকে বা শিক্ষার্থীদেরকে যথাযথ সুযোগ দেওয়া স্যার। আর আমরা যে এক্সাম পরীক্ষাগুলো দিই স্যার, এগুলোর কোনো রেজাল্ট মূল্যায়ন হয় না, বা আমরা জানতে পারি না যে আমরা কি পরীক্ষা দিয়েছি এবং কতটুকু মূল্যায়ন হয়েছে স্যার। ফিডব্যাক আমরা কিছু পাই না স্যার। তো এক্সামের রেজাল্ট শিটগুলো যদি পরীক্ষার পর দেওয়া যায় তো স্যার এই দিক দিয়ে আমরা একটু সুবিধা পাবো। আর স্যার আমাদের একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে স্যার কোনো প্রেজেন্টেশনের কোনো ইয়া থাকে না, ফলে শিক্ষার্থীদের যে স্যার কথা বলার একটা মাধ্যম এটা তৈরি হয় না স্যার। তাই আমাদের ফাইনাল পজিশন স্যারের ফাইনাল পরীক্ষা যে একটা করে প্রজেক্ট কিংবা কিছু দেওয়ার ফলে যে এই বিষয়ে কি কি করলাম কি করেছি তার এই প্রেজেন্টেশনের একটা নিয়ম চালু করা স্যার। আর ক্লাস টেস্ট ও মূল্যায়ন পদ্ধতি আরো কার্যকর করা স্যার, যে আমাদের একাডেমিক ক্লাস টেস্ট বলেন, কুইজ টেস্ট বলেন, আদার যেগুলো আছে স্যার এগুলো যেন যথাযথভাবে ব্যবহার হয়। আর আমি স্যার মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের স্যাররা অবগত আছেন এবং আমাদের নিয়ে এর আগে আলোচনা হয়েছে এই বিষয়ে স্যার, আমাদের মেকানিক্যালের ক্যাপ্টেনরা অবগত আছে এবং স্যার আমাদের স্যাররা আমাদের জন্য অনেক কিছু করে স্যার। আর স্যার আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম বৃদ্ধি স্যার, এই বিষয়ে আপনি একটু দেখবেন। আর আরেকটা যেটা মূল সমস্যা স্যার ক্যাম্পাসে, যে আমার আগে একজন বলে গেছে যে অপরিচ্ছন্ন স্যার টয়লেট ব্যবস্থা। আমার প্রতিটা ভবনেরই এমন কোনো ভবন নাই যেখানে একটা পরিষ্কার টয়লেট আছে স্যার। বিশেষ করে আমরা যে ভবনে এখন উপস্থিত আছি, পরীক্ষার সময় বলেন আদার স্যার বিভিন্ন আমাদের এখানে জবের পরীক্ষাগুলো হয়, বাইরে থেকে অনেকে আসে স্যার। তো আমাদের এটা চাক্ষুষ যে আমরা দেখতে পাই টয়লেটের বিষয়ে কোনো কিছু করা যায় কিনা স্যার। ধন্যবাদ স্যার, আমি যতটুকু বলার চেষ্টা করেছি স্যার এই বিষয়ে, আশা করি আপনি পদক্ষেপ নেবেন স্যার।